নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে রাজডাঙ্গা দোতকের আয়োজনে আয়োজিত হয়ে গেল নাট্যবন্ধন 2025। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আপনার নাটক দেখতে এসেছি, নাটকটা দিয়েই উদ্বোধন হয়ে যেতে পারতো, তবুও একটা আমাদের আনুষ্ঠানিকতার একটা ব্যাপার আছে, তা সেই হিসেবেই বলছি, রাজডাঙ্গা দোতক তার নাট্যবন্ধন যে কর্মসূচি, আমি জানি না এই কর্মসূচি তারা পরবর্তীকালে এরকম দুটো করে দল নিয়ে নাট্যবন্ধন কর্মসূচি তারা এগিয়ে নিয়ে যাবে কিনা এই মুহূর্তে জানি না, নিশ্চয়ই তাই সেরকমই ওদের পরিকল্পনা আছে। এইরকম একটা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি বলে মনে করছি, এবং বিভিন্ন নাট্যদল যারা আছেন তাদের নিজেদের মধ্যে যে সংহতি এবং মানে পারস্পরিক বিনিময়, এই ব্যাপারগুলোর মধ্যে দিয়েই নাটক এবং নাট্য আন্দোলন এই দুটোই এগিয়ে যেতে পারবে, এই আশা রাখছি। আমি আনুষ্ঠানিকভাবে এই যে নাট্যবন্ধন কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। আপনারা নাটক দুটো উপভোগ করুন। ধন্যবাদ। রাজডাঙ্গা দোতঙের তাদের নিজস্ব যে থিয়েটার, যারা নিজেরা যে থিয়েটারটা করেন সেই থিয়েটার যত সুন্দর হয় ঠিক তেমন সুন্দর করেই এই আয়োজন, ফলে সর্বাত্মক হোক এই আয়োজন। আজকের সন্ধ্যা সব মিলিয়ে আজকের সন্ধ্যা একটা অন্যরকম হবে বলে আমরা বিশ্বাস করি। এইটুকুনি বলার। নমস্কার। সাংবাদিক হলো আজকের দিনের ইতিহাসকার, তো বুঝতেই পারছেন আজকের দিনে যা কিছু সত্য তাকে পরম নিষ্ঠা ভরে মানুষের কাছে তুলে ধরতে হবে, এবং সেই কারণেই আমার চাকরি থেকে অবসর নেওয়া না, এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল এবং সেই মতো আমি নিজেকে প্রস্তুত করেছিলাম। আসলে আমি একটা ব্যাপারে নিজের কাছে জবাবদিহি করতে চাই যে আগামী দিনে আমি যে কাজটা করতে চলেছি সেখানে কোনো কল্পনার আশ্রয় নেই, সবটাই সত্যি এবং ভীষণভাবে সত্যি। শোন, আজ তো দেরি হয়ে গেছে, তাহলে একটা কাজ করো, একটা লোক 3 দিন ধরে রোজ আসছে, 2 মিনিট লোকটাকে সময় দাও, দেখো কি চাইছে। কি হলো? ওই লোকটার ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট? ইন্টারেস্ট না, আমি জাস্ট জানতে চাইছি। তুমি জানতে চাও? তুমি যাচাই করে নিতে চাইছো? না না, তুমি যাচাই করে নিতে চাইছো সুশোভন মল্লিক আগের মতন আছে কিনা? এত কথা বলে আমি কখন বলবো? কোয়া মুশকিল, আমি লেখাটা শুরু করে দিয়েছি, 3 জন পাবলিশার আমার পেছনে লেগে গেছে, যত দেরি হবে পাবলিশারের সংখ্যা বাড়বে। বাবা নির্জন স্তব্ধতা, শুরু করো লেখালেখি। আরে বাবা, মাথার ওপর ছাদ পাইনি, এখন আকাশ, কি খাবার ঠিক নেই। এই শোনো না, আমাকে বলেছিল এখানে একটা বুড়ি আছে, সেই বুড়িটাকে বললে সব ব্যবস্থা করে দেবে। কোথায় বুড়ি? তা তো দেখাই নেই। সব থাকলেই দেখা যায় না। আমি বলছিলাম যে সত্যি এই শব্দটা ভীষণ আপেক্ষিক নয় কি? মানে ধরুন আজ যেটা খুব সত্যি বলে মনে হচ্ছে, কালই তো সেটা মিথ্যে হয়ে যেতে পারে। বা ধরুন কোনো একটা ঘটনা কোনো একজন মানুষের কাছে যতটা সত্যি, মানে যতটা জোরালো ভাবে সত্যি, সেটা হয়তো আরেকজনের কাছে ততটা সত্যি নয় বা একেবারে মিথ্যে। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ইতিহাসে তাহলে কোনটা চান্স পাবে, সত্যিটা না মিথ্যা? কাগজপত্র থ্রু দিয়ে লোকটা খুব স্মুথলি প্রমাণ করে দেয় যে মেয়েটির নাকি বাচ্চা হতে গিয়ে মেয়েটি মারা গেছে, অথচ দেখুন ওর নামে করা ইন্স্যুরেন্সের 1 টাকাও কিন্তু সে তার শ্বশুরকে ঠেকানো। ঠিক এইবারও জানেন স্যার, ঠিক এইবারও লোকটা একই চালে। তুমি কাগজের অফিসে চাকরি নিলে কেন বিপ্লব? তোমাদের খেতে দেবো, আর কত রাত আমি খেতে বসে থাকবো। আরেকটু বুড়িমা, আমার গল্পের এখন শুধু শেষটুকুই বাকি, আরেকটু অপেক্ষা করো। কোনো অপেক্ষা, কোনো বাকি। আচ্ছা, আপনি যে এতক্ষণ ধরে আমাদের ধর্ষণের গল্প শোনালেন, এটা সাজানো গল্প নয় তো? না, আমার কথা হচ্ছে যে এটা বিপ্লবের বানানো গল্প তো হতে পারে। হ্যাঁ, চবে না আমাকে,
কোনোদিন আমার কোনো খোঁজ করার চেষ্টা করবে? আমাকে একা ফেলে রেখে তুই চলে একা? এখন তুমি একা বসে বসে নিজেই নিজের ইতিহাসটা লেখো। এই সঙ্গে শেষ হচ্ছে রাজডাঙ্গা দুটোকে নাট্যবন্ধনের প্রথম বর্ণনা আছে আমাদের, এটা প্রথম বর্ণনা। লাগে না রাজডাঙ্গা দত্তককে আমরা আবারও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের তাদের নাট্যোৎসবে আমাদের এই নাটকটি করবার সুযোগ করেছি। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। সত্যি কথা বলতে কি যে রাজডাঙ্গার দোতকের দীর্ঘদিন ধরে নাট্য সাধনা, নাট্য চর্চা তারা কলকাতার বুকে চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে তারা নাটক করছে এবং তাদের খুব বিখ্যাত বিখ্যাত নাটক, যেসব নাটকগুলো খুব মাইলস্টোন হয়ে গেছে আমাদের থিয়েটার জগতে, যেটা দ্বিখণ্ডিত বলে একটি নাটক, অসাধারণ নাটক ছিল। তো যাই হোক, তো আজকের এইরকম একটা নাট্য পরিবেশ, নাট্য মুহূর্ত যে তৈরি হয়েছে রাজডাঙ্গা দোতকের, তাতে আমরা নাটক করে আমরা ভীষণ খুশি। দর্শক ভীষণ ভালো, আয়োজন ভীষণ ভালো, আন্তরিক। রাজডাঙ্গা দোতককে আমরা আমাদের তরফ থেকে হার্দিক অভিবাদন জানাই আজকে যারা নাটক দেখতে এসেছিলেন তাদের সবাইকে। আর শিল্পী বিতান যারা এই নাট্যকর্মটি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে, শিল্পী বিতান যারা বিভিন্ন নাট্যদলের পাশে তাদের প্রচার প্রসার সমস্ত ব্যাপারে এগিয়ে আসছে, আগামী দিনেও আসবে, তাদেরকে রইল আমি একজন নাট্যকর্মী হিসাবে আমার তরফ থেকে সেলাম জানাই, হার্দিক অভিবাদন জানাই। নমস্কার।